হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনাই কিচেন। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল ঘুগনি। ঘুগনি খেতে কে না ভালোবাসে, আপনারাও সবাই খুব ভালোবাসেন। স্কুল, কলেজ, স্টেশন সব জায়গাতেই এখন ঘুগনি বিক্রি হয়। আজ সেই স্টাইলেই ঘুগনির রেসিপিটা দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। তারপর 250 গ্রাম মটরকে ওভারনাইট ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি নিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ ও দারচিনি। আর নিয়েছি হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, ধনিয়া পাউডার এবং ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এগুলোকে আমি শুকনো কড়াইয়ে একটু ভেজে নিয়ে তারপরে মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। এবার নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। নিয়েছি আমি 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, একটা লঙ্কা চিড়ে নিয়েছি। সব শেষে নিয়েছি ধনেপাতা কুচি। এছাড়াও নিয়েছি স্বাদ মতো নুন ও সামান্য চিনি। প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, তাতে আমি একটা তেজপাতা অর্ধেক করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি একটা দারচিনি, দুটো লবঙ্গ এবং দুটো এলাচ। সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তারপর পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার হলুদ দিয়ে দিলাম। ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এরপর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার দেব আদা বাটা, রসুন বাটা। এবার দিয়ে দেব জিরে বাটা। এবার আমি ভালো করে এগুলো কষিয়ে নেব। ঠিক ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না থেকে তেল বেরোচ্ছে। যদি ধরে ধরে যায় তাও একটু জল দিয়ে দিয়ে আমাকে এগুলোকে কষিয়ে নিতে হবে। এরপর আমি সামান্য চিনি দিয়ে দেব, যাতে রান্নার ব্যালেন্সটা ঠিক থাকে এবং কালারটা খুব সুন্দর আসে। এবার ভালো করে দেখুন তেল বেরিয়ে গেছে, তার মানে আমার ভালোভাবে কষানো এটা হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার সিদ্ধ করে রাখা আলু আর মটরটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। আমি একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ একটু ঝোল ঝোল করব। আপনারা যেমন পছন্দ তেমন জল দিতে পারেন। এবার আমি ভাজা মশলাটা ছড়িয়ে দেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা এবার ছড়িয়ে দেব একটা সুন্দর গন্ধের জন্য। আমি ঝাল কম খাই বলে তাই একটাই লঙ্কা দিয়েছি। আপনারা যেমন ঝাল চান তেমন লঙ্কা দিতে পারেন। এবার আমি কুচিয়ে রাখা ধনেপাতাটা ওপর থেকে ছড়িয়ে দেব। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আবারও ফিরে এলাম। আমার রান্না একেবারে কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারাও চাইলে এইভাবে বানিয়ে খান, খুব ভালো লাগবে। এবার সুন্দর দেখানোর জন্য ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট অবশ্যই করুন। আর আমি এই ইউটিউবের নতুন সদস্য, তাই জন্য আপনারা সবাই পাশে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।